এই বাউন্ডারি দিচ্ছেন স্কুলের 3.5 ফিট জায়গা রাখছেন। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, এটা আমার জনস্বার্থে প্রশ্নটা, আপনারা যে এখানে বিদ্যুৎ ব্যবহার করছেন, বিদ্যুতের লাইনটি আপনারা কোথায় থেকে আনছেন? আপনারা কি আলাদা কোনো মিটার ব্যবস্থা করছেন? স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা সেই মিটারটা নিচ্ছি। তাহলে বিলটা আপনারা কাকে দিচ্ছেন? বিলটা কাকে দিচ্ছেন? আমরা স্কুল কর্তৃপক্ষকেই দিচ্ছি। ওনারা কি আপনাদেরকে কোনো রিসিট বা কোনো টোকন দিচ্ছে বা কোনো মেমো দিচ্ছে? না, এইরকম কোনো কিছু না। আলাপ করে ভাই, একটা মিনিট আলাপ করে দেখি উনি কি বলে। Voice of Shahanur. আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি বর্তমানে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে বিশম্বরপুর উপজেলার বিশম্বরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। আমি আজকে কথা বলবো বিশম্বরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিণ প্রান্তে গড়ে উঠছে একটি আইটি ভবন এবং সেই সাথে গড়ে উঠছে একটি সীমানা প্রাচীর। প্রথম বিষয়টি হচ্ছে, এই উচ্চ মাধ্যমিক ট্রেনিং সেন্টারে এই ভবনটি গড়ে ওঠার আগ থেকে আমাদের একটি প্রশ্ন ছিল যে এই ভবনটি হাই স্কুলের মাঠে কোন প্রক্রিয়ায় গড়ে উঠছে। তখন এলাকাভিত্তিক আমরা জানতে পারলাম, বা স্কুলের যে কর্তৃপক্ষ আছে বর্তমান তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই ভবনটি গড়ে উঠছে এই স্কুলের আগের যে ইওনো ছিলেন জাদিদ সাহেবের অনুমতিক্রমে, এবং এই উচ্চ বিদ্যালয়ের সাবেক একজন প্রধান শিক্ষক সাধু সাহেবের অনুমতিতেই এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে। আমরা ইঞ্জিনিয়ারের সাথে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলতে পারি নাই। এখানে দায়িত্বরত যিনি আছেন ওনার সাথে আমরা কিছু কথা বলবো। কিন্তু আমার কথা হচ্ছে, এই স্কুলের মাঠের সাথে একটি আবেগ জড়িত। এই বিশম্বরপুর উপজেলার যারা এখানকে শিক্ষা অর্জন করেছেন, আবেগ জড়িত এর জন্য যে স্কুলের মাঠ ঠিক আছে, ভবনও ঠিক আছে, ভবন গড়ে উঠতেছে, ভবনের যে কাজ হচ্ছে সেই কাজ সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই, খুব ভালো মানের কাজ হচ্ছে। কিন্তু আমাদের অভিযোগটি হচ্ছে এই জায়গায় যে স্কুলের যে ভবনটি, স্কুলের মাঠের দক্ষিণ পাশে যে ভবনটি হচ্ছে, এই ভবনের পাশেই, এই ভবনের ঠিক পাশেই স্কুলের যে গোলের বারটি কিন্তু ওনারা 7 থেকে 8 ফিট জায়গা রেখে ভবনটি করছেন। কিন্তু বিপত্তিটি ঘটাইছেন স্কুল কর্তৃপক্ষই। ইদানিং স্কুল কর্তৃপক্ষের 20 লক্ষ টাকার সম্ভবত একটি বাজেট আসে। এই বাজেটটি ওনারা হালাল করতে কী করছেন, এই যে সীমানা প্রাচীরটি, এই যে বাউন্ডারিটি, সামনে বাবা, এই যে বাউন্ডারিটি দিচ্ছেন, এই যে বারের একদম 3 ফিট আমি মাপ দিয়েছি, এই বাউন্ডারিটি দিচ্ছেন স্কুলের 3.5 ফিট জায়গা রাখছেন, এখানে 3.5 ফিট জায়গা রাখছেন। এখন এই যে মাঠে জাতীয় পর্যায়ে অনেক খেলা হয়, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অনেক খেলাধুলা হয়, কিন্তু আপনারা দেখছেন যে এই বারের সাথে নেট টানানো হয়, কিন্তু নেটের জায়গাটি নেই। এই হচ্ছে স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণ। আমার যুক্তি হচ্ছে, বা আমার একটি পরামর্শ হচ্ছে, যেহেতু এখন ভবনটি হচ্ছে, এই ভবনটি হোক, আমরা চাই একটি স্কুলের মধ্যে উন্নয়নমূলক কাজ হোক, এটা আমরা চাই। কিন্তু এই বাউন্ডারিটি যদি ওই ভবনের পাশ ঘিরে হতো, তাহলে এই ভবনটি এবং স্কুলটি একই প্ল্যাটফর্মের মধ্যে থাকতো। আর এখন ওনাদের সাথে কথা বলার পরে ওনারা যেটা বলছেন যে এটি একটি আলাদা প্রতিষ্ঠান। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আলাদা প্রতিষ্ঠান করলো কে? তাহলে কি সাজু মাস্টার যিনি আসছিলেন এই স্কুলের সাবেক প্রধান শিক্ষক, উনি কি এটি খেওলা করে দিয়েছেন? এটি হচ্ছে সাজু মাস্টারের কাছে প্রশ্ন। আর এই স্কুলের সাথে যেহেতু প্রত্যেকেরই আবেগ জড়িত, আমার কথা হচ্ছে এই বারটি 1 চুলো সামনে আগানো দেওয়া যাবে না। এই বারটি এখান থেকে সরিয়ে 1 চুলো সামনে দেওয়া হবে না। প্রয়োজনে এই বাউন্ডারিটি এখান থেকে সরিয়ে ওই বিল্ডিংয়ের দক্ষিণ প্রান্তে নিয়ে যেতে হবে। তাহলে এই বিল্ডিং সহ এই স্কুলের মাঠ সহ একটি প্ল্যাটফর্মের মাঝে একই ফ্রেমের মধ্যে দেখা যাবে। প্রিয় দর্শক, আমরা এখন পেয়ে গেলাম যে এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং বাফুফের একজন লেফারি, খুব দক্ষ একজন লেফারি, যিনি ফুটবল খেলা পরিচালনা করেন। এই মাঠে তিনি অনেকগুলো খেলা পরিচালনা করেছেন। আমি ওনার মুখ থেকে শুনবো যে এই বার যে ধ্বংস করা হচ্ছে, এই বার সম্পর্কে। খেলার মাঠে যে একটা নির্ধারিত দৈর্ঘ্যপ্রস্থ আছে, একটা মাপজোকের বিষয় আছে, তো মাঠটা ছোটো হয়ে যাচ্ছে, যার কারণে এই বাউন্ডারিটা হয়তো অন্যদিকে দিলেও হয়তো, বা একটু দূরে সরাই দিলেও চলতো। ধন্যবাদ বাবলাকে। বাবলা খুব সুন্দর কথা বলছেন যে স্কুল কর্তৃপক্ষ ইচ্ছা করলে পারেন যে ওই বিল্ডিংয়ের দক্ষিণ প্রান্তে বাউন্ডারি দিতে পারেন। যদি দক্ষিণ প্রান্তে এই বাউন্ডারিটি এখান থেকে রিমুভ করেন, তাহলে এই গোলকিপারের বারটি ঠেকে যাবে, নেটও হবে, এবং মাঠের যে একটা পরিধি আছে, মাঠের যে একটা নির্দিষ্ট মাপ আছে, মাপটিও বহাল থাকবে। আরেকটি বিষয় নিয়ে আমি দীর্ঘদিন থেকে এটা পর্যালোচনা করছি যে এই যে প্রতিষ্ঠানটি হচ্ছে, এই প্রতিষ্ঠানের কারেন্ট কোথায় থেকে আসে। আমি এর জন্য কথা বলবো, এখানে দায়িত্বরত যে ভাই আছেন, ওই ভাইয়ের সাথে। ভাই, আপনার সাথে দুটো কথা বলবো, আসেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি এই বিল্ডিং করতেছে, যে এই বিল্ডিংয়ের দায়িত্বে আছেন? জি, আমি এখানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার দায়িত্বে আছি। জি। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, এটা আমার জনস্বার্থে প্রশ্নটা, আপনারা যে এখানে বিদ্যুৎ ব্যবহার করছেন, বিদ্যুতের লাইনটি আপনারা কোথায় থেকে আনছেন? আপনারা কি আলাদা কোনো মিটার ব্যবস্থা করছেন?
না, আমরা আপাতত আলাদা কোনো মিটার ব্যবস্থা করিনি, যেহেতু অস্থায়ী আমাদের এখনও যে কোনো একটা মিটার নিতে গেলে একটা অবকাঠামো দেখাইতে হয়, সেক্ষেত্রে আমরা আর কি স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা সেই মিটারটা নিচ্ছি। তাহলে বিলটা আপনারা কাকে দিচ্ছেন? বিলটা কাকে দিচ্ছেন? আমরা স্কুল কর্তৃপক্ষকেই দিচ্ছি। ওনারা কি আপনাদেরকে কোনো রিসিট বা কোনো টুকন দিচ্ছে বা কোনো মেমো দিচ্ছে? না, এইরকম কোনো কিছু না, আমরা যেটা বিল আসতেছে ওখান থেকে আমরা আর কি বিলটা অফিসে সাবমিট দিলে কিছু আর কি, যে মাস চলে গেছে এই মাসের কত টাকা বিল দিচ্ছেন? সেটা আমরা 50% করেই দিচ্ছি। কত টাকা হতে পারে? মানে যে বিলটাই আসুক আমরা 50% দিচ্ছি। কত টাকা দিচ্ছেন? আপনার এটাতে মনে হয় 5100 টাকা, 5110 টাকা আসছিল মেবি। টোটাল বিল আসছে 5110 টাকা, মানে আপনারা অর্ধেক দিচ্ছেন। জি, ধন্যবাদ ভাই। আমরা চেষ্টা করব এই স্কুলের বর্তমানে যিনি এই দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন ভারপ্রাপ্ত, ওনার বক্তব্যটি নিতে। আসলে এইখানের যে কারেন্ট বিল, উনি বলছেন যে টোটাল বিলের অর্ধেক বিল ওনারা এই সমন্বয় করে দেন, কিন্তু আমি যতটুকু জানি যে এই স্কুলের টোটাল বিলটি দেওয়া হয় স্কুলের ফান্ড থেকে, কিন্তু বিষয়টা হচ্ছে উনি যে অর্ধেক টাকা ক্যাশ দেন এই টাকাটা কি সরকারি কোষাগারে জমা হয় কি না সেটি হচ্ছে দেখার বিষয়। আর যদি জমা দিয়ে থাকেন তাহলে তো অবশ্যই ব্যাংক চালান আছে, অনেক এভিডেন্স আছে, উনি দেখাবেন। এই প্রশ্ন নিয়ে আমরা এখন কথা বলবো স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন হান্নান সাহেবের সাথে। আমি আলাপ করে ভাই, একটা মিনিট আলাপ করে দেখি উনি কি বলে। স্যার, ওই যে আপনার আমলে ওই যে বিল্ডিংটা হয়েছে, যে ওই আমাদের যে আইসিটি ট্রেনিং সেন্টার, যেটা আমরা তো বিদ্যুৎ বিল অর্ধেক দিছে তারা, আর অর্ধেক যে জমা হয়েছে বা আপনি দিছেন, তারা যে দিছে, এটা ডকুমেন্টসটা কি স্যার? বুঝলেন, এই অর্ধেক টাকা আপনি কি করছেন, এটা কিভাবে রাখছেন? আমি তো টাকা দ্বারা বিল দিছে না। হ্যাঁ, আমি আসার পর বিল দেওয়া শুরু হয়েছে, আমি টাকা দেওয়া হয়েছে না, বিল না। দিছে না তারা। আপনি থাকতে দেওয়া হয়েছে স্যার, এটা তো বলতেছে এই কথা। আরে না, তো আপনার কাছে আমার প্রশ্ন যে ওনারা যে ক্যাশ টাকাটা দিচ্ছেন এই টাকাটা আপনারা কোন প্রক্রিয়া জমা নিচ্ছেন, বা এটা সরকারি এই ট্রেজারিতে কোষাগারে জমা দিচ্ছেন কি না, সেই বিষয়টি। যে বিল তাদের কারেন্ট বিল ছিল না বা মিটার ছিল না, সেই সুবাদে আমার স্কুল থেকে তারা ওই কারেন্ট নেওয়ার জন্য আবেদন করে, ওই বিল যত আসে তারা অর্ধেক দিবে এবং প্রতিষ্ঠানে অর্ধেক দিবে, এ শর্তে এটা সম্মত হয়। দেখা যায় তারা অর্ধেক বিল দিছে, পরবর্তী সময়ে দেখা যায় এই যে অর্ধেক বিল প্রতিষ্ঠানে তারা যে দিছে, এই টাকাটা কি কোন খাতে বা ট্রেজারিতে জমা দিছে কিনা এটা আমার জানা নাই। কিন্তু আমি দায়িত্ব গ্রহণ করার পর ডিসেম্বরে আমি দায়িত্ব গ্রহণ করি, 11/12/2025 থেকে আমার দায়িত্ব গ্রহণ করি। তারপর থেকে যে টাকাটা তারা দেয়, অর্ধেক টাকা দেয়, এটা আমার কাছে আছে, এটা আমি পরবর্তী সময়ে একসাথে আমি ট্রেজারিতে দিয়ে দেবো। দর্শক, সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে পারলাম যে আমাদের স্কুলের যে একটি গৌরব, স্কুলের যে ঐতিহ্য, স্কুলের যে মাঠটি ধ্বংস করে একটি ভবন হচ্ছে, তারপর আমরা স্যাক্রিফাইস করলাম যে ভবনটি হোক, কিন্তু এই ভবনের পরে যে একটি বাউন্ডারির কারণে আমাদের স্কুলের মাঠের যে একটি নান্দনিক সৌন্দর্য বা এই যে গোলকিপারের যে বিষয়টি, গোলকিপার রিমুভ করে সামনে নিয়ে এসে মাঠের যে পরিধি ছোটো করা, এই বিষয় নিয়ে আমি বারবার জিনিসটি বোঝাতে চাচ্ছি। আমি শিক্ষা প্রকৌশলী যিনি আছেন বা কর্তৃপক্ষ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে আকুল আহ্বান জানাচ্ছি এই বাউন্ডারিটি এখান থেকে রিমুভ করে যে ভবনটি হচ্ছে এই ভবনের দক্ষিণ প্রান্তে নিয়ে যাওয়ার জন্য, এবং এই মাঠের যে একটা ঐতিহ্য আছে ঐতিহ্যটি বহাল রাখতে এই ভবন কর্তৃপক্ষ যারা আছেন, যারা ভবনটি নির্মাণ করছেন, আমি এই নির্দিষ্ট যিনি ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, ইঞ্জিনিয়ার বলেছেন আপাতত ওনাদের এই ভবনের বাউন্ডারির কোনো বাজেট নেই। যেহেতু বাউন্ডারির কোনো বাজেট নেই, তো ভবনটি একটি নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। এর জন্য এই যে বাউন্ডারিটি দেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে, এই বাউন্ডারিটি এখান থেকে উঠিয়ে ওইটার দক্ষিণ প্রান্তে নিয়ে গেলে গোটা মাঠটি একটি প্ল্যাটফর্মে চলে আসবে এবং ওই ভবনটিও নিরাপদ থাকবে। আশা করি আমার বিষয়টি একটু আমলে নেবেন। আর এই কারেন্ট বিলের বিষয়টি যেটা নিয়ে কথা বললাম, কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে হান্নান স্যার চন্দ্রশেখর স্যারকে ফোন দিলেন। চন্দ্রশেখর স্যারকে তিনি প্রশ্ন করলেন যে স্যার, আপনার আমলে যে টাকাগুলো আপনি উঠাচ্ছিলেন সেই টাকাগুলো আপনি জমা দিয়েছেন কিনা। জবাবে চন্দ্রশেখর স্যার বলেন যে আমি সেই টাকা তখন উঠাইনি, কিন্তু স্কুলে বর্তমান প্রেজেন্ট বলেছেন যে চন্দ্রশেখর স্যারের আমলে যে টাকাগুলো উঠাইছিলেন চন্দ্রশেখর স্যার সেই টাকাগুলো জমা দেননি। আর হান্নান স্যারের যেগুলো স্বীকারোক্তি দিয়েছেন যে উনি টাকাগুলো উঠাচ্ছেন, কিন্তু তিনি টাকাগুলো নিজে পকেটে রাখছেন, এখন পর্যন্ত তিনি টাকাগুলো জমা করেন নাই এবং পরবর্তীতে কখন জমা করবেন তাও সঠিক কোনো তথ্য দেন নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন।